কিছু কিছু নিউজ দেখছি, ফেসবুকে লেখা খবর এসছে, দেখতে পাচ্ছি বাংলার মাটিতে আওয়ামী লীগের জায়গা নেই। বাংলার মাটিতে আওয়ামী লীগের জায়গা নেই। তাহলে তারা কোথায় যাবে? কিছুদিন আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তখন তারা বলে রাজাকারদের দেশে জায়গা নেই। তাহলে তারা কোথায় যাবে? মোর দেন, আমার কথা হচ্ছে, আমি বহুবার বলেছি, বহু প্রোগ্রামে বলেছি, আমি বহু কথা বলেছি, তার একটাই কথা ছিল যে পৃথিবীটাকে সাম্যের তৈরি করতে হবে। গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নহে, নয় কিছু মহিয়ান। কোনো মুসলিম যদি মনে করে, কোনো মুসলিম জাতি যদি মনে করে হিন্দুদেরকে শেষ করে দেবো, পারবে না। কোনো হিন্দু যদি মনে করে মুসলিম জাতিকে শেষ করে দেবো, পারবে না। কোনো বুদ্ধিস্ট যদি মনে করে যে ইহুদি সম্প্রদায়কে শেষ করে দেবো, পারবে না। কেউ কাউকে নিপাত করতে পারবে না। তো কেউ যখন কাউকে নিপাত করতে পারবে না, তাহলে নেগেও করা কি ভালো নয়? একটা পৃথিবীর ভিতরে আমরা সবাই বাস করব, একটা বাংলাদেশের ভিতরে আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা বাস করব, কিন্তু আমাদের মুখে যে এই কথা আওয়ামী লীগের জায়গা বাংলাদেশে নেই অথবা রাজাকারের জায়গা বাংলাদেশে নেই, এই যে বিভিন্ন ধরনের, এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো প্রতিহিংসাপরায়ণ রাজনীতি। আর প্রতিহিংসাপরায়ণ রাজনীতি যতদিন চলবে, ততদিন মানুষের দুঃখ দুর্দশা যাবে না। বিফোর গণ অভ্যুত্থান অনেক লোক মারা গেছে, আফটার গণ অভ্যুত্থান কিছু লোক মারা গেছে, তবে সম্পদের ক্ষতি হয়েছে অনেক। রাষ্ট্রীয় সম্পদ জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে অবিচার, এই যে অনাচার, বিফোর অ্যান্ড আফটার, আমি এর বিরুদ্ধে কথাগুলো বলছি। দেশের মানুষকে বলছি, আপনারা শান্ত হন, আপনারা সুস্থ হন, আপনারা বাজে মন্তব্য করবেন না। কেউ এদেশ থেকে চলে যাবে না। আওয়ামী লীগও কোনো দিন এদেশ থেকে চলে যাবে না, রাজাকারও কোনো দিন এদেশ থেকে চলে যাবে না, শিবিরও যাবে না, জামাতও যাবে না, বিএনপি যাবে না, জাতীয় পার্টি যাবে না, বাম দলগুলো যাবে না, ডাইন দলগুলো যাবে না, কোনো কেউ এদেশ ছেড়ে যাবে না। এদেশ ছেড়ে যায় কারা? যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে অনেক টাকা পয়সা উপার্জন করেন, তারা অনেক সময় দেশ ছাড়েন। আমার কথা, আমরা যারা সাধারণ মানুষ এদেশের, আমরা কোথায় যাব? আমাদের তো নুন আনতে পান্তা ফুরোয়। আমরা 3 বেলা ঠিকমতো পেট ভরে খেতে পারি না। আমি একজন ব্যক্তি, আমার প্রতিদিন 400 টাকার ওষুধের দরকার। এই ওষুধের অভাবে দিন দিন আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এই দেশে কত টাকা এখন বের হচ্ছে, ডিবি অফিসের টাকা, অমক অফিসের টাকা, তমক অফিসের টাকা। আমি ভেবে অবাক হয়ে যাই, বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করা লোক আমির হোসেন আমু, তার ঘরে থাকে 5 কোটি টাকা, আর এই দেশের মানুষ মরে বিনা চিকিৎসায়। এই দুঃখের কথা আমি কার কাছে জানাব? কারো কাছে জানানোর কোনো উপায় নেই। আর জানিয়েই বা কী হবে? এই যে আমি জানালাম, এতে আমার কী লাভ হবে? কেউ কি আমাকে কোনো টাকা পয়সা পাঠিয়ে দেবে? পাগল হয়েছ? ব্যাংকের টাকাগুলি লাখ না পুরিতে সে টাকা আমার প্রাণের চেয়েও দামি। মানুষ তার অনেক সময় জীবন দিতে রাজি, কিন্তু তার টাকা কেউ কাউকে দিতে রাজি না, একমাত্র বেকায়দায় না পড়লে। এই হচ্ছে মানুষের চরিত্র। আর
এই পৃথিবীতে সৎ মানুষের অনেক অভাব। মানুষ হয়ে মানুষকে সাহায্য করে এদের সংখ্যা অনেক কম। মানুষ হয়ে মানুষকে দয়া করে এদের সংখ্যা অনেক কম। তাই আজ আমি এই কথাটি বলতে চাই, আপনারা কেউ দলাদলি রেষারেষি, হিংসাত্মক আচরণ, হিংসাত্মক বক্তব্য এগুলো দিবেন না। বহুদিন পরে খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, তারেক জিয়া কথা বলতে পারছেন, আবার দেখা গেল যে পট পরিবর্তন হলো, শেখ হাসিনা দেশে ফিরে আসলো, আবার রাজনীতি শুরু করলেন, আবার তার দল যে ক্ষমতায় আসবে না এ কথাও বলা যাবে না। কারণ বাংলাদেশে হচ্ছে দুটো দল, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি। এদেরকে মাইনাস করে একটা নতুন সমাজ ব্যবস্থা তৈরি হবে, এই প্রত্যাশা নিয়ে ছাত্ররা গণ অভ্যুত্থান ঘটিয়েছে। সে পর্যন্ত আপনারা প্রসিড করে দেখেন। আমি যে কথাটি আপনাদের বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন, অবশ্য বর্তমানে এখন নেই, উনি চলে যাওয়ার পরে আর এই যে আজ পর্যন্ত যে দিনগুলো, এর ভিতরে কিন্তু অনেক হইচই, চিৎকার, ভাঙচুর হয়েছে। তো নতুন একটা রাষ্ট্র করতে গেলে, নতুন একটা অবকাঠামো তৈরি করতে গেলে একটা সময়ের ব্যাপার। তো আমরা তাকিয়ে আছি দর্শক গ্যালারি থেকে সমন্বয়ক, ছাত্রছাত্রীরা দেশটাকে কোথায় নিয়ে যায় এটা দেখার জন্য। আমি আশা করি তারা ভালো কিছু করবে, তারা দেশকে উজ্জ্বল করবে, দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করবে, এই প্রত্যাশা করি। তারা এগিয়ে যাক সামনের দিকে। আমরা এখন বুড়ো হয়ে গেছি, কখন মারা যাব, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা দেশটাকে বুঝে নিক, তারা প্রসিড করুক, দেখা যাক কী অবস্থা হয়। সো একটাই অনুরোধ সারা দেশের মানুষের কাছে, কোনো দাঙ্গা হাঙ্গামা করবেন না, কেউ কাউকে মারবেন না, কারো কোনো দলকে এভাবে বলবেন না যে বাংলার মাটিতে এদের ঠাঁই নেই। তো বাংলার মাটিতে ঠাঁই না হলে এই ব্যাপক জনগোষ্ঠী কোথায় যাবে? এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। থ্যাংকস এ লট ভাইরাল স্যার।